ছিল না ঘরে ঘরে চাকরি দিব। বেগম খালেদা জিয়ার হাত ধরে রাজনীতিতে আসেন, অথচ আওয়ামী লীগ সরকারের কাছে চেয়ে বসেন ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় 10 কাঠা জমি। আর এবার তো দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোটে দাঁড়িয়ে হলেন বহিষ্কার। বলছিলাম বিএনপি নেত্রী রুমিন ফারহানার কথা। 1981 সালের 19 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় জন্ম রুমিনের। তার বাবা অলি আহাদ। 1952 সালের ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। দেশের স্বচ্ছ রাজনীতিবিদদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। হলিক্রস স্কুলে পড়ালেখা করেছেন রুমিন। এরপর ভিকারুন্নিসা নূন স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ছাত্রী হিসেবে মেধাবী ছিলেন রুমিন ফারহানা। এইচএসসি পাশের পর উচ্চশিক্ষার জন্য চেপে বসেন লন্ডনের বিমানে। আইন বিভাগে ভর্তি হন লন্ডন বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ব্যারিস্টারি সম্পন্ন করেন। এরপর যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি অর্জন করেন। রাজনীতিতে রুমিন ফারহানার নাম লেখান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে। বাবা দেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় ছোটবেলা থেকেই দেশের শীর্ষ রাজনৈতিকদের সংস্পর্শে আসেন তিনি। তাদের মধ্যে ছিলেন খালেদা জিয়াও। অলি আহাদের সাথে তার ছিল হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। রুমিনদের বাড়িতেও গেছেন বেগম জিয়া। অলি আহাদ যেদিন মৃত্যুবরণ করেন সেদিন খালেদা জিয়া মাত্রই চীন সফর শেষ করে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে নেমেই পান তার মৃত্যুর খবর। বাসায় না ফিরে সোজা হাসপাতালে চলে যান। হাত রাখেন বাবার শোকে কাতর রুমিন ফারহানার মাথায়। কিছু না বললেও মনে মনে যেন কথা হয় দুটি মানুষের। রুমিন বুঝতে পারলেন সদ্য সরে যাওয়া বাবার ছায়ার ঘাটতি পূরণ করল বেগম জিয়ার আঁচল। তার কিছুদিন পর রুমিনের নামে একটি চিঠি আসে। ভাঁজ খুলে দেখতে পান বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হিসেবে জায়গা দেওয়া হয়েছে তাকে। ওই চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নাম লেখান রুমিন। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য হওয়ায় সুযোগ মেলে বাবার সহকর্মীদের সঙ্গে কাজের। আস্তে আস্তে মাঠে সক্রিয় হন রুমিন। অল্পদিনেই নিজের তুখর বাগ্মিতার ও নেতৃত্বের প্রমাণ দেন বিএনপির দুঃসময়ের বন্ধু রুমিন ফারহানা। কেননা তিনি যখন রাজনীতিতে তখন ক্ষমতা থেকে অনেক দূরে বিএনপি। জোর করে বসে থাকা আওয়ামী লীগের মামলা, জুলুম, নিপীড়নে দলটি মুমূর্ষু। গুরুত্বপূর্ণ পদের নেতারাও জীবন অনিশ্চিতের ভয়ে রেখেছিলেন মুখে কুলুপেটে। ওই সময় জীবন বিপন্ন করে যে রাজনৈতিকরা বিএনপির হয়ে কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম রুমিন। মাঠে ও টকশোতে সমানতালে আওয়ামী লীগকে তুলোধুনো করেছেন তিনি। রুমিনের সংসদ সদস্য হিসেবে সময়টাও কেটেছে আওয়ামী লীগের সময়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হন রুমিন। বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে যান সংসদে। গিয়েই গর্জে ওঠেন। সংসদে গিয়ে রাতের ভোটের বিরুদ্ধে যেমন গলা চারান, তেমনি বিরোধী দলের উপর আওয়ামী লীগের জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেন। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অরাজকতার বিরুদ্ধে আঙুল তোলেন। এজন্য হেনস্থার শিকারও কম হতে হয়নি। আওয়ামী লীগের শাসনামলে তার বাড়িতে পর্যন্ত করা হয়েছে। দলের স্বার্থে ক্ষমতা জলাঞ্জলি দিয়েছেন রুমিন। বৃহত্তর আন্দোলন গড়ার লক্ষ্যে মেয়াদ থাকতেই 2022 সালে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন তিনি। তবে 5 আগস্টের পর থেকে বিএনপিতে রুমিনের অবস্থান বেশ নাজুক হয়ে পড়ে। বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের কারণে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বিতর্কিত ব্যক্তি হয়ে পড়েন তিনি। কেউ কেউ তাকে বিএনপির আওয়ামী লীগ শাখার ভারপ্রাপ্ত সভানেত্রীও ডেকেছেন ওই মুহূর্তে। সে সময় শোনা গিয়েছিল রুমিন ফারহানার উপর সন্তুষ্ট নয় বিএনপি, যে কোনো মুহূর্তে নিতে পারে কঠোর সিদ্ধান্ত। এরই মধ্যে বিএনপি তা করেছে। দল থেকে নমিনেশন দেওয়া হয়নি তাকে। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করায় রুমিন ফারহানাকে করেছে বহিষ্কার। এবার দেখা যাক কার ঝুলিতে জয় আসে, রুমিনের নাকি বিএনপির।